আহ আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই পেজ থেকে, আনঅফিসিয়াল পেজ থেকে। যেহেতু হচ্ছে এটাতে আমি রেগুলার ভিডিও বানিয়ে থাকি, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। সো আই থিংক আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট একটা ভিডিও। স্পেশালি আপকামিং ইনটেকে কিংবা নেক্সট সেপ্টেম্বরে কিংবা জুনে যারা হচ্ছে সাউথ কোরিয়াতে আসবেন ব্যাচেলর কিংবা মাস্টার্সে কিংবা ইউপিতে তাদের জন্য ভিডিওটা খুবই আ ইম্পোর্টেন্ট একটা ভিডিও হবে। আমি জানি যে রিসেন্ট হচ্ছে নতুন কিছু আপডেট আসার কারণে কিছু ইউনিভার্সিটি ই-ভিসা দিবে। বিভিন্ন আপডেট আসার কারণে আপনারা নিজেরাও হচ্ছে অ্যাকচুয়ালি বুঝতে পারতেছেন যে কোনটা এপ্লাই করবেন কিংবা কোনটা আপনার জন্য বেস্ট। আপনার প্রোফাইল অনুযায়ী কোনটা বেস্ট হবে। আমি এই ভিডিওতে সবকিছু বলে দিব। কারণ হচ্ছে যখন আমরা ইন্ডিভিজুয়াল ভিডিও বানাই আমাদের অফিসিয়াল পেজ থেকে, সো এক ভিডিওতে অ্যাকচুয়ালি সব বলা পসিবল হয় না। বাট যেহেতু এখানে আমি পার্সোনালি ভিডিও বানাই, আনঅফিসিয়াল ভিডিও। সো এখানে আমি একদম ডিটেইলস এ বলে দিব আজকে। সো এই ভিডিওটা সবাই দেখবেন যারা হচ্ছে আপকামিং ইনটেকে হচ্ছে কোরিয়াতে আসবেন। সো আমার এই ভিডিওটা যদি দেখেন মোটামুটি সবার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সো ফার্স্টে আমি সিনিয়রদের নিয়ে শুরু করি। যারা হচ্ছে আপকামিং ইনটেক গুলোতে হচ্ছে মাস্টার্স অ্যাপ্লিকেশন করবেন। এবং এর পাশাপাশি আমি আরেকটা বলে দিই। আমি হচ্ছে ভিসার ইস্যুটা বলে দিব। কোন ইউনিভার্সিটি ভিসার ইস্যুটা কেমন ছিল। সো এটা আপনাদের জন্য কিন্তু ইউনিভার্সিটি চুজ করতে অনেক হেল্পফুল হবে। তো আ যারা হচ্ছে মাস্টার্স এ অ্যাপ্লিকেশন করবেন, মাস্টার্স এ স্টিল নাও ২ টা ভিসা ২ ওয়েতে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। ফার্স্ট হচ্ছে নরমাল ভিসা, যেটা বাংলাদেশ এম্বাসি ফেস করতে হয়। সেকেন্ড হচ্ছে ই-ভিসা। সো ই-ভিসা যারা জানেন অলরেডি জানেন। বাট যারা জানেন না তাদের জন্য আমি বলে দিচ্ছি। ই-ভিসা হচ্ছে একটা ইলেকট্রনিক ভিসা। যেটাতে হচ্ছে আপনাকে বাংলাদেশের কোন প্রকার এম্বাসি ফেস করতে হয় না। ডিরেক্টলি সাউথ কোরিয়া থেকেই আপনার ভিসাটা ইস্যু হয়ে যায়। এটা হচ্ছে ই-ভিসা। সো ই-ভিসার মধ্যে হচ্ছে ভিসার ইস্যু কোনগুলো ভালো? তো আমি যদি বলি, আ যাদের এই ইনটেক থেকে হচ্ছে উইথআউট আইএলটিএস এ অ্যাপ্লিকেশন করার চিন্তা মোটামুটি বাদ দিয়ে দেন যারাই আছেন। সবাই, কারণ মোস্ট অফ দ্যা ইউনিভার্সিটি হচ্ছে ইনটেক উইথআউট আইএলটিএস এ নিবে না এবং আমরা পার্সোনালি ক্রিস্টাল এডুকেশন আমরা হচ্ছে উইথআউট আইএলটিএস এ ফাইল বলতে গেলে নিচ্ছি না। সো অবশ্যই আপনার আইএলটিএস টা থাকাটা ম্যান্ডেটরি। আ তো কোন ইউনিভার্সিটি গুলো আপনার জন্য বেস্ট হবে? আমাদের লাস্ট ইনটেকের ভিসার ইস্যুতে যদি বলি, ফার্স্ট টাইম বলব কাঙ্গন ন্যাশনাল ইউনিভার্সিটি, যেটা হচ্ছে একটা ন্যাশনাল ইউনিভার্সিটি। আ ওই আ ওই ইউনিভার্সিটিতে ওভারঅল ভিসার ইস্যু যথেষ্ট ভালো ছিল। আমাদের শুধু একটা সিঙ্গেল ফাইল রিজেক্ট হইছে, এছাড়া সবারই ভিসা হইছে। এবং ওভারঅল যদি ওই ইউনিভার্সিটির ভিসার ইস্যুটা বলি যথেষ্ট ভালো ছিল। তো ইউনিভার্সিটির জন্য আমরা ফাইল নিচ্ছি। সেকেন্ড আমি যেটা বলব গাছন ইউনিভার্সিটি। যেটারও ২ টা ইউনিভার্সিটি অফিসিয়ালি আমরা কাজ করতেছি অফিসিয়াল পার্টনার হিসাবে। তো গাছন ইউনিভার্সিটিরও কিন্তু ভিসার ইস্যু লাস্ট ইনটেকে যথেষ্ট ভালো ছিল। তো গাছন ইউনিভার্সিটি হতে পারে সেকেন্ড অপশন। থার্ড আমি যদি বলি, সেই ক্ষেত্রে আ হানসাং ইউনিভার্সিটি মোটামুটি ভিসার ইস্যু কিছু রিজেক্ট হইছে বাট মোটামুটি ভালো ছিল ভিসার ইস্যু। মোটামুটি সোউলের ভিতরে নামসোল ইউনিভার্সিটিও মোটামুটি অন এভারেজ এ ছিল। তারপরে কোয়াংজু ওমেন্স ইউনিভার্সিটি যেটারও আ ফার্স্ট এর দিকে ভিসার ইস্যুটা যথেষ্ট ভালো ছিল। অন এভারেজ প্রায় 70% ভিসার ইস্যু ছিল। সো নট খুব বেশি একটা খারাপ বলব না। তো এই ইউনিভার্সিটি গুলো কিন্তু মোটামুটি ভিসার ইস্যুটা যথেষ্ট ভালো ছিল। আর বুসান এরিয়ার যদি বলি, আ আ অলমোস্ট 50-50 রিজেক্ট হইছে অনেক। ভিসা হইছে টুকিটাকি মোটামুটি 50-50। তো এটা ছিল মোটামুটি মাস্টার্সের। সো এই ইউনিভার্সিটি গুলো যদি আপনার আইএলটিএস থাকে ট্রাই করবেন এই ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লিকেশন করার জন্য। ইনশাআল্লাহ ভিসার ইস্যু ভালো থাকবে এবং সবগুলো ইউনিভার্সিটি হচ্ছে আমাদের থ্রুতে কাজ করতে পারবেন। আমরা হচ্ছে সবগুলোর সাথে অফিসিয়ালি ভাবে কাজ করতেছি। তো এখন আমি আসছি মেইন পার্ট। ব্যাচেলর যারা হচ্ছে আন্ডার গ্রেডে আসবেন তাদেরকে নিয়ে হচ্ছে আ যত কোয়েশ্চেনস কিংবা যত কনফিউশন আমি একটু ক্লিয়ার করে দেই। সো ডিরেক্ট ব্যাচেলর যারা আসবেন তাদের জন্য কিন্তু এই ইনটেকে অনেক সুবর্ণ সুযোগ আছে। অনেকগুলো ইউনিভার্সিটি হচ্ছে ব্যাচেলর হচ্ছে ডিরেক্টলি ই-ভিসা দিবে। হ্যাঁ, ডিরেক্ট ই-ভিসা দিবে। মাস্টার্সে যেরকম ই-ভিসা দিচ্ছে সেম ব্যাচেলরে ই-ভিসা দিবে। যে কারণে হচ্ছে আপনাকে বাংলাদেশের কোন প্রকার এম্বাসি ফেস করতে হবে না এবং ভিসার ইস্যুটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে আমরা আশা করতেছি। তো এর ভিতরে আমরা যেই ইউনিভার্সিটি গুলো ব্যাচেলর কাজ করতেছি সেগুলো হচ্ছে বলে দিচ্ছি। সেজং ইউনিভার্সিটি, কুনকুক ইউনিভার্সিটি, কিয়াংসাং ইউনিভার্সিটি, বুসান ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ। আ তো এই ইউনিভার্সিটি গুলো কিন্তু হচ্ছে ডিরেক্টলি ই-ভিসা দিবে। ই-ভিসা দিবে। যেই কারণ হচ্ছে গিয়ে আপনাকে কিন্তু বাংলাদেশের কোন প্রকার এম্বাসি ফেস করতে হবে না। ডিরেক্টলি সাউথ কোরিয়া থেকে ভিসাটা ইস্যু হয়ে যাবে। এবং লাস্ট ইনটেক এর কথা যদি বলি, কুনকুক ইউনিভার্সিটি যারা হচ্ছে ই-ভিসা দিছে তাদের কিন্তু ভিসার ইস্যু 100% ছিল।
প্লাস সেজং ইউনিভার্সিটি যদি বলি, যদিও লাস্ট ইনটেকে তারা হচ্ছে সোল মেট্রোপলিটন আন্ডারে ভিসা দিছে, বাট এই ইনটেক থেকে হচ্ছে তারা হচ্ছে ই ভিসা দিবে। সো লাস্ট ইনটেক কিন্তু সেজং ইউনিভার্সিটি ভিসার ইস্যু যথেষ্ট ভালো ছিল, অলমোস্ট 100%ই ছিল। প্লাস কিয়াংসাং ইউনিভার্সিটি এই ইনটেক থেকে দিচ্ছে। সো কিয়াংসাং এরও কিন্তু রেশিওটা খুবই ভালো থাকবে। সো 3টা ইউনিভার্সিটি কিন্তু পাচ্ছেন, প্লাস বিসন ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ আছে। সো এই ইউনিভার্সিটিগুলো কিন্তু ডিরেক্ট ই ভিসা দিচ্ছে, এবং এর পাশাপাশি হানসাং ইউনিভার্সিটি, সেটাও আমরা নিয়ে কাজ করতেছি। তো এই হানসাং ইউনিভার্সিটিও কিন্তু লাস্ট ইনটেকে ভিসা কোড দিছে। সো আশা করি ইনটেকে তারাও ই ভিসা দিবে। তো এই ইউনিভার্সিটিগুলো কিন্তু আপনাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ। তো এখন আসেন ইএপি। সো ইএপিতে হচ্ছে কিয়াংসাং ইউনিভার্সিটি হচ্ছে লাস্ট ইনটেকে আমাদের অ্যাপ্লিক্যান্ট ছিল, প্লাস লাস্ট ইনটেকে মোটামুটি ভিসা হয়েছে ইএপিতে। সো এবারে কিন্তু তারা ইএপিতে সেপ্টেম্বর ইনটেকে স্টুডেন্ট নিবে, সেপ্টেম্বর ইনটেকে কিন্তু তারা ভিসা কোড দিব। আর কিয়াংসাং ইউনিভার্সিটি আরেকটা বিষয় বলে দিই, কিয়াংসাং ইউনিভার্সিটি কিন্তু D41 আছে, যেটা হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম জুন ইনটেক যেটা। তো তারা কিন্তু ফার্স্টে বলছিল তারা বিন দিবে, মানে ভিসা কোড দিবে ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে, কিন্তু তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিছে তারা কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম মানে D41 কিন্তু হচ্ছে ভিসা কোড দিবেন। এটা একটু খেয়াল রাখবেন যারা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন। আর এছাড়া ওভারঅল যদি বলি, আপনাকে বুঝে শুনে অ্যাপ্লিকেশন করতে হবে। যেটা আগে আমরা হচ্ছে যাদের হচ্ছে 6 থাকতো, 5.5 থাকতো, তাদেরকেও কিন্তু আমরা বলতাম হচ্ছে ইয়াতে অ্যাপ্লিকেশন করতে, ইউপিতে অ্যাপ্লিকেশন করতে। বাট এখন কিন্তু আপনি 5.5, 6 থাকলে কিন্তু কিয়াংসাং ইউনিভার্সিটির কিন্তু ডিরেক্টলি ই ভিসাতে ব্যাচেলর প্রোগ্রাম অ্যাপ্লিকেশন করতে পারছেন। সো এটা কিন্তু ওভারঅল আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ অ্যাপ্লিকেশন করার জন্য। আর সবগুলো প্রোগ্রামের জন্য আমরা ফাইল নিচ্ছি। সো একটু বুঝে শুনে যদি অ্যাপ্লিকেশন করা যায়, অবশ্যই রিজিক থাকতে হবে, বাট ওভারঅল যদি বলি ভিসা রেশিও কিন্তু হোপফুল আশা করা যাচ্ছে নেক্সট ইনটেকে খুবই ভালো থাকবে। তো সবগুলো প্রোগ্রামে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছেন। সো একটু বুঝে শুনে কাউন্সিলিং করে তারপরে অ্যাপ্লিকেশন করতে হবে। তো সবার জন্য শুভকামনা রইলো যারা হচ্ছে নেক্সট অ্যাপ্লিকেশন করবেন। আর আমি আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, যারা হচ্ছে ডিরেক্ট ব্যাচেলর অ্যাপ্লিকেশন করবেন, তাদের কিন্তু ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি বিষয়টা রিকোয়ারমেন্ট কিন্তু অন্যরকম। আপনি যদি বুসানি অ্যাপ্লিকেশন করেন, বুসানে যেমন ইপিতে অ্যাপ্লিকেশন করলে আপনার যে রিকোয়ারমেন্ট ছিল ব্যাংকের, ব্যাচেলরের ক্ষেত্রে কিন্তু সেম রিকোয়ারমেন্ট না। সো এই বিষয়টা মাথায় রাখবেন, এটা কিন্তু আলাদা। এটা কিন্তু আপনি ব্যাচেলর যেহেতু অ্যাপ্লিকেশন করতেছেন, ব্যাচেলরের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করলে হবে। আপনার কিন্তু এক্সট্রা কিন্তু 5-6 মাস কিন্তু টাকাটা রাখতে হচ্ছে না, 2 থেকে 3 মাস কিন্তু আপনি টাকাটা রাখলে হয়ে যাচ্ছে যে টাকাটা। সো আবারও সবার জন্য শুভকামনা রইলো। আই থিঙ্ক এই ভিডিওটা আপনাদের অনেক আপনারা ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন, এবং যদি তারপর আর কোনো কোশ্চেন থাকে আমাদের ক্রিস্টাল এডুকেশনের পেজে, হোয়াটসঅ্যাপে, প্লাস আমার পার্সোনাল প্রোফাইলেও আমার সাথে রিচ আউট করবেন। ইনশাল্লাহ আমরা ট্রাই করব আপনাদের জার্নিটা যেন ইজি হয়, যতটুকু আমাদের সাথে থেকে হেল্প করা পসিবল আমরা সর্বোচ্চটা দিয়ে ট্রাই করবো আপনাদের। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।